আসুন এপাশ থেকে যখন পেটছেলা পঞ্চায়েত নামক জায়গা থেকে মহাপ্রভুর রথ আসে হরিবোল, তখনের হয়ে আপনার যায়। তো আপনারা দর্শন করছেন মহাপ্রভু যখন গ্রামের অঞ্চলে যখন মহাপ্রভু আসছে। তো প্রিয় বন্ধুবর্গ, তো আপনাদের দেখাচ্ছিলাম আমাদের পঞ্চায়েতের নাম খরনাসি পঞ্চায়েত, আমাদের পাশের পঞ্চায়েতের নাম রামনগর পঞ্চায়েত। তাহলে আমি আপনাদেরকে দর্শন করাতে ছিলাম রামনগর পঞ্চায়েত থেকে মহাপ্রভুর ঘোষযাত্রা। তাহলে আমাদের পঞ্চায়েতে তো ঠাকুরের রথযাত্রা হচ্ছেই, তাহলে পার্শ্ববর্তী অঞ্চল থেকে আপনাদেরও একটু দর্শন করানোর চেষ্টা করলাম। তার ভিতরে ঠাকুরের এই ছিল অলৌকিক লীলা। তাহলে এর সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী আর একটি পঞ্চায়েত, যে পঞ্চায়েতের আপনার নাম হলো পেটছেলা পঞ্চায়েত, সেখান থেকেও প্রভু আপনার আসছে। সেদিক থেকেও প্রভু রথে বিরাজমান হয়ে আসছে। এপাশে এদিকে ঠাকুর মন্দিরের দিকে যে মাসি বাড়ি বলে, তো এই যে আপনারা দেখছেন এই মন্দির প্রাঙ্গণ থেকে ওই দিকটায় যাবে, যে দিকটাতে আমি ক্যামেরা ঘুরাইছি এই দিকটাতে যাবে। এই দিকটায় আপনার মাসি বাড়ি আমাদের রামনগর জয় জগন্নাথ মন্দিরের যে ঠাকুরের। আর ওই পাশ থেকে যে আসছে ঠাকুর তো সারা বিশ্বব্রহ্মাণ্ডে একই, কিন্তু জায়গা বিশেষ অনেকটা পরিবর্তন হচ্ছে। তাহলে এপাশ থেকে ও আসছে। চলুন এপাশেরও কিছু দৃশ্য আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মহাপ্রভু যখন রথে বিরাজমান হয়ে ভক্তদের দর্শন দিতে দিতে বড়দাণ্ড যে বড় রাস্তাতে বের হয়ে যে সময় যাচ্ছে, সেই সময়ের দৃশ্য আপনাদের সঙ্গে বা আপনার সম্মুখে আমি রাখবো। আসুন এপাশ থেকে যখন পেটছেলা পঞ্চায়েত নামক জায়গা থেকে মহাপ্রভুর রথ আসে হরিবোল, তখনের দৃশ্য আপনারা দেখছেন। আপনারা অনুমান করতে পারবেন যখন মহাপ্রভুর রথযাত্রা হয়, হাজার হাজার রথযাত্রার আনন্দ উপভোগ করতে করতে এরকম রাস্তাতে ঠাকুরকে নিয়ে গান বাজনা করে খুব আনন্দিত হয়ে আপনার যায়। তো আপনারা দর্শন করছেন মহাপ্রভু যখন গ্রামের অঞ্চলে যখন মহাপ্রভু আসছে, তাহলে সেদিক থেকে আপনাদের সামনে আমি রাখছি। এপাশ থেকেও একটু দর্শন করুন। মোটামুটি আপনারা অনুমান করতে পারছেন যখন রাত হয়ে যায় তখনও মোটামুটি। তো এই পাশে দেখতে পাচ্ছেন প্রভুর রথ অতিক্রম করলো। প্রভু দর্শন দেবে, পাশেই থেমেছে। এ পাশ থেকে দেখুন প্রভুর ভক্ত, কত ভক্ত। তাহলে আপনারা অনুমান করছেন যে উড়িষ্যার কেন্দ্রাপড়া জেলা রামনগর পঞ্চায়েত, বাতিঘর পঞ্চায়েত, খরিনাসি পঞ্চায়েত, পেটছিলা পঞ্চায়েত গ্রাম অঞ্চলে মহাপ্রভুর যাত্রা, রথযাত্রা কত আড়ম্বরে হচ্ছে। তো আপনারা গ্রামের দৃশ্য দেখে অনুমান করতে পারবেন, অবশ্যই অনুমান করছেন ভিডিও দেখে। তাহলে চলুন আবার মহাপ্রভুর রথের বাঁ পাশ থেকে একটু আগে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার প্রয়াস জারি থাকবে। তাহলে তো আপনারা দেখছিলেন পেটছিলা পঞ্চায়েত থেকে যখন ঠাকুরের ঘোষ যাত্রার জন্য রথ বেরোচ্ছে, তখনের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। ভক্তদের ভিড় কত আপনারা দেখে অনুমান করতে পারছেন। সামনের পাশেও দেখে অনুমান করতে পারছেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি
আর এই পাশ থেকেও আপনি দর্শন করছেন। ওই লাইট যতদূর পড়ছে ততদূর দেখানো সম্ভব হচ্ছে, তার থেকে বেশি দেখানো সম্ভব হচ্ছে না। তো প্রিয় বন্ধুবর্গ, যেমন আপনাদেরকে বলতেছিলাম, আজকের এই ভিডিওতে আপনারা ঠাকুরের ঘোষযাত্রা ঘোষযাত্রা দর্শন করছিলেন। প্রায়ত মন্দিরের পাশাপাশি চলে আসছে, মাসিমার বাড়ির পাশাপাশি চলে আসছে, গুন্ডিসা মাসির বাড়ির পাশাপাশি চলে আসছে। তখনের দৃশ্য চারোদিকে অন্ধকার হয়ে গেছে। তখন আমি খুব সেফ জায়গাতে আছি, নাহলে আমি ভিডিও করতে পারি নাকি, বুঝতে পারলে বন্ধুবর্গ। তো আশা করব ঠাকুরের রথযাত্রা যে আপনারা দর্শন করতেছিলেন হয়তো আপনাদেরকে অনেকটা ভালো লেগেছে। কারণ গ্রাম্য অঞ্চলের যে আনন্দ, হ্যাঁ, যে উল্লাস ভরা মনে প্রাণে যে শ্রোতা আসে, যে ভক্ত আসে, যা শ্রদ্ধালু আসে, সেই জিনিসটাও আপনারা কিছুটা দেখে অনুমান করতে পারছেন। খুব আনন্দ, ঠাকুরের রথে যে কী আনন্দ বললে সরে না। तो प्यारे मित्रों, ये सब नज़ारा आप सभी के लिए जब रामनगर जगन्नाथ मंदिर प्रांगण पर चारों ओर से देखिए कितने सारे श्रद्धालु, कितने सारे श्रद्धालु। तो प्यारे मित्रों, आप सब अनुमान लगा सकते